নয় জিলহজ আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। এই আরাফার দিনে 3টি আমল করুন। নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তরে করুন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করুন। আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, দোয়া ও আশা পূরণ হবে, অভাব অনটন, কষ্ট, দুঃখ, পেরেশানি, হতাশা দূর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তার সাথে সাথে আমরা আলোচনার শেষে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রথমে আমরা আরাফার দিনের ফজিলত, গুরুত্ব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। জিলহজ মাস বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস, আর জিলহজ মহিমাপূর্ণ একটি দিন। জিলহজ মহিমাপূর্ণ একটি দিন হলো 9 তারিখ। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দিনটির নাম হচ্ছে ইয়াউমুল আরাফা। এই দিনটি হজের মূল দিন। আরাফার ময়দানে হাজী সাহেবদের অবস্থান এই দিনই হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা এই দিনকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। দিন ইসলাম পূর্ণতার ঘোষণা দিয়েছেন এ দিনেই, আরাফার দিনে। সুবহানাল্লাহ। এ দিনেই অবতীর্ণ হয়েছে কোরআনে কারীমের সর্বশেষ আয়াত, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত হচ্ছে 3। আমি 3 নম্বর আয়াতের অর্থ সংক্ষেপে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। এ দিনে, আরাফার দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই ইয়াউমুল আরাফার দিনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর এমন কোনো দিন নেই এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন, অহংকার করেন। আল্লাহ তাআলা বলেন, কি চায় তারা, কি চায় আমি রবের কাছে তারা? সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1348। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক বর্ণায় রয়েছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলোই মলিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। ও আমার ফেরেশতারা শুনো, তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে 3853। আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। আরাফাতের দিনের রোজায় 2 বছরের গুনাহ মাফ। হাদিসটি শুনলে অবাক হয়ে যাবেন, বিশ্বাস হয় না? শুনুন, এদিনের একটি রোজায় বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আরাফার দিনের 9 জিলহজের অর্থাৎ কোরবানির আগের দিন রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি। নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তিনি আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1162। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া। অন্যদিকে হাদিস শরীফে আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির হচ্ছে আরাফার দোয়া। সুবহানাল্লাহ। দোয়া জিকির হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমি নিজেও পড়েছি এবং পূর্ববর্তী সকল নবী রাসূলগণ পড়েছেন। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থটি কত সুন্দর, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মনটা শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থ হলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। দলিল জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3585। শুআবুল ঈমান বাইহাকি, হাদিস নম্বর হচ্ছে 3778। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা জানবো কোন তিনটি আমল করব, তারপর তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। এক নম্বর আমলটি হলো, আরাফার দিন রোজা রেখে এই ছোট ইস্তিগফারটি যত বেশি পড়তে পারেন, যত বেশি পড়তে পারেন পড়ুন। সেই ইস্তিগফারটি তা হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়লে হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ইস্তিগফার সম্পর্কে একটি হাদিস বলবো, তাহলে বুঝতে পারবেন আমি কেন আপনাদেরকে ইস্তিগফার পড়তে বলেছি। তাহলে হাদিসটি শুনুন মনোযোগ সহকারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারে না। অকল্পনিত রিজিক আসবে যদি শুধুমাত্র ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। সুনে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1518। আর কি বলে আপনারা বুঝবেন? এত সুন্দর হাদিস থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই বেশি বেশি ইস্তিগফার পড়ুন, তাহলে আপনার আমার সকলের ভাগ্য কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 2 নম্বরে কোন আমলটি করব। 2 নম্বরে আরাফা দিনের শ্রেষ্ঠ দোয়াটি, যে দোয়াটি সকল নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটি আপনি সারাদিনে যতবার পড়তে পারেন ততবার পড়তে থাকুন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন জানবো 3 নম্বর আমল। আপনি সারাদিনে যতবার পড়তে পারেন ততবার দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফের আমল নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যত বেশি পড়তে পারেন। আমরা সকলেই জানি, দুরূদ শরীফ পড়লে সরাসরি পুরস্কার পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত বর্ষিত হয়। আর দুরূদ শরীফ পড়লে আল্লাহ এত খুশি হয়, সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সন্তুষ্ট হন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি সংক্ষেপে আবার 3টি আমলের কথা বলে দিচ্ছি, খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর হচ্ছে আরাফার শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বরে দুরূদ শরীফ পড়ুন, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি কার উপর ওয়াজিব? যাদের উপর কোরবানি ওয়াজিব শুনুন। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে যেসব প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, মুকিম ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ স্বীয় হাজতে আসলিয়াহ, অর্থাৎ পানাহার, বাসস্থান, উপার্জনের উপকরণ ইত্যাদি ছাড়া অতিরিক্ত এ পরিমাণ সম্পদের মালিক হয়, যা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপের মূল্যের সমপরিমাণ, টাকার অঙ্কে আনুমানিক 55,000 টাকা হয়, সে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক পরিচ্ছেদ, আসবাবপত্র, তৈজসপত্র ও ধরতে হবে। সে সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। পাগল ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। মুসাফির উপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে, তাহলেও তার উপর কোরবানির কাজা করা লাগবে না। ফাতোয়ে খাজি খান 3য় খণ্ড 334 পৃষ্ঠার মধ্যে রয়েছে। বাদের সানে
চৌথ খণ্ড 154 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আদ্রুল মুখতার ষষ্ঠ খণ্ড 315 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। উল্লেখ্য যে 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলা হয়। প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব, তার স্ত্রী, ছেলে, মেয়ে ও বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। যার উপর কোরবানি ওয়াজিব নয়, সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সে পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক ছেলের পক্ষ থেকে কোরবানি করেন তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোনো কারণবশত কোরবানি না করে তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য ছটকা করা ওয়াজিব। কি করতে হবে? একটি বকরির মূল্য ছটকা করতে হবে। এখন আমরা জানবো 2 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে তাকবীর তাশরিক কখন থেকে দিতে হবে? এর জবাব হচ্ছে 9 জিলহজ ফজরের নামাজ হতে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্তের ফরজ নামাজের পর কোনো কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে তাকবীর তাশরিক বলা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর ডানে বামে সালাম ফিরে সাথে সাথে তাকবীর তাশরিক বলা কি ওয়াজিব। জামাতে নামাজ পড়া হোক বা একাকী পড়া হোক, পুরুষ বা নারী, মুকিম বা মুসাফির সকলের উপরে এটি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে, মনে রাখবেন। তাকবীর তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাসালা শুনুন, প্রত্যেক মুসল্লির জন্য জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব। আমরা যারা পুরুষ আছি আমরা কিভাবে আদায় করব? উচ্চ স্বরে একবার আদায় করে নেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, 3 নম্বর প্রশ্ন হলো কোরবানির পশুর বয়স সীমা কত? এখন আমরা জানবো ইনশাআল্লাহ। এর জবাব মাসালা হচ্ছে উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। ফতেহ কাজী খান 3য় খণ্ড 348 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। বাদাউস সানায়ে 4th খণ্ড 205 থেকে 206 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আরাফার দিনে আমল করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।